اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক এই দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে কল্যাণে রেখেছেন। আলহামদুলিল্লাহ। আমরা গত পর্বে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রানী সাবার রানী বিলকিসের যে ঘটনা সেটা আমরা আলোকপাত করেছি এবং তিনি শেষ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছেন এবং ইসলাম গ্রহণ করেছেন এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেই ক্ষমতা, শক্তি, সামর্থ্য লাভ করেছিলেন সেটার মাধ্যমে নীতিগতভাবে সাবার রানী বিলকিসকে পরাজিত করেছিলেন এবং তিনি তার অক্ষমতা বুঝতে পেরে এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রবের ইবাদত বন্দেগী করেন, যে স্রষ্টাকে চিনেন, সেই স্রষ্টার শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব, ক্ষমতার কাছে নিজেরা অক্ষম সেটা যখন প্রমাণ হলো তখন তিনি ইসলাম গ্রহণ করলেন। গিয়ে বিমুখ হয়ে আবারও শয়তানের পথ ধরে নানানভাবে নিজেদেরকে কলুষিত করেছে। এটা দুনিয়ার বাস্তবতা। তো যাই হোক, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আজকে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে আজকে আমরা ইনশাআল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা শেষ করব। ওনার গল্প শেষ করে আগামী দার্স থেকে আমরা নতুন কোনো নবী বা নতুন কোনো জাতি বা নতুন কোনো গল্প নিয়ে হাজির হব বিইজনিল্লাহি তাআলা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয় ছিল এবং কোরআনে সেটা আলাদা করে উল্লেখ করেছে, সেটা নিয়ে আজকে একটু কথা বলি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা আগে আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এমন কিছু বিশেষত্ব দান করেছেন যে বিশেষত্ব অধিকাংশ নবী রাসূলদেরকে দেয়া হয় নাই এবং বলা যায় যে অন্য কাউকেই মানে এতটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত এমন ভাবে প্রশস্ত করা হয় নাই। বিশেষ করে তার অধীনে যে বাহিনী ছিল, যারা তার সেবা করত, তার রাজ্যের খাদিম হিসেবে কাজ করত, এদের মধ্যে শুধু মানুষেরাই নয় বরং জিনদের উপস্থিতি ছিল, পাখিদের, পশুদের উপস্থিতি ছিল। সো জিনদের মাধ্যমে তিনি নানান ধরনের কাজ আঞ্জাম দিতেন। জিনদের ব্যাপারে আমাদের সমাজে মানুষদের দৃষ্টিভঙ্গি আছে। কিছু মানুষ জিনকে বিশ্বাস করে, কিছু মানুষ আবার জিনদের মধ্য থেকে যারা মন্দ স্বভাবের, মন্দ কাজ করে, মন্দভাবে মানুষের সাথে আচরণ করে, তাদের ব্যাপারে নানান ধরনের প্রতিশব্দের ব্যবহার আছে, যেমন ভূত, রাক্ষস, নানান কিছু, এবং এগুলো নিয়ে নানান গল্প টল্প তৈরি আছে। ছোটবেলায় আমরা এই সমস্ত গল্পর বইও পড়েছি। সো এর অধিকাংশই মিথ্যা কথা, কিছু কিছু সত্য থাকতে পারে নানান ব্যাপারে। তবে সঠিক কথা সবকিছুর পরে এটাই যে জিনদের অস্তিত্ব দুনিয়াতে আছে। এটা তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকারী আছেন, তাদের মধ্যে আল্লাহর আনুগত্যশীল জিন আছেন এবং তাদের মধ্যে আল্লাহকে মানে না, অবাধ্য, আমানুষ যেরকম প্র্যাকটিসিং না, এমন জিনদের উপস্থিতি আছে। শায়াতিন, যারা শয়তানের দোসর, তারাও আছে জিনদের মধ্য থেকে। আচ্ছা, তো আরেক পক্ষের মানুষেরা আমাদের সমাজে আছে যারা নিজেদেরকে খুব আধুনিক মনে করে, নিজেদেরকে বিজ্ঞান মনস্ক মনে করে, নিজেদেরকে অত্যাধুনিক দুনিয়ার অধিবাসী হিসেবে দাবি করে। তারা আবার জিনদেরকে অস্বীকার করে। তাদের দৃষ্টিভঙ্গি এটাই, যেটা চর্মচক্ষু দিয়ে দেখা যায় না সেটা আমরা বিশ্বাস করি না।
অথচ চর্মচক্ষু দিয়ে দেখা যায় না এমন বহু কিছু তারা বিশ্বাস করতে বাধ্য। আমাদের জীবনের অস্তিত্ব, যেমন কোরআনে আল্লাহ বলেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। তারা রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। এই যে আমার ভেতরে যে একটা রূহ আছে, এটা তারা দেখে না, কিন্তু তারা অস্বীকার করতে পারে না। একজন মানুষ যখন মারা যায়, তখন যে ডাক্তাররা জিন বিশ্বাস করে না, তারা এটা বিশ্বাস করে যে এই মানুষটার শরীর থেকে কিছু একটা বের হয়ে গেছে। সেটাকে আপনি রূহ বলেন আর যে নামই দেন না কেন, যে কিছু একটা তার ভেতরে ছিল, এটা এখন নাই। 1 মিনিট আগেও ছিল, 1 মিনিট পরে নাই। 1 মিনিট আগে সে আব্দুর রহমান, 1 মিনিট পরে সে আব্দুর রহমানের লাশ। এটা অস্বীকার তারা করতে পারে না, অথচ এটা তারা চোখে দেখে না। এই জন্য আল্লাহ বলেছে যে তারা রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। বলো কুলির রূহ মিন আমরি রব্বি, এটা তোমার রবের পক্ষ থেকে একটা আদেশ। এক আদেশে মাতৃগর্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান যখন ৩৪ পার করে, ১২০ দিন, তখন সুম্মা ইউনফাখু ফীহির রূহ, হাদিসে আসছে, তখন তাতে রূহ ফুঁকে দেয়া হয়। তাতে রূহ ফুঁকে দেয়া হয়। ১২০ দিনের পরে বাচ্চা মাতৃগর্ভে রূহের অধিকারী হয়, শরীরের সাথে রূহের সম্পর্ক যুক্ত হয়, তখন তার জীবন আসে। এই মানুষটা আস্তে আস্তে মাতৃগর্ভে পরিণত হয়। তার নির্দিষ্ট সময়ে সে দুনিয়াতে আসে। হ্যাঁ, এবং একটা সময় পরে আবার সে এই দুনিয়া থেকে চলে যায়, তার রূহ তার শরীর থেকে আলাদা হয়ে যায়। এরপরে তাকে আমরা মৃত বলি, তাই না? এটা অস্বীকারের কোনো সুযোগ আসলে নাই। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু কিছু ব্যাপারে বিশ্বাস করতে বলছেন, যেগুলো আমরা চোখে দেখি না। আর যেটা চোখে দেখি না, মূলত বিশ্বাসের কথাটা ওখানে আসে। দেখে ফেললে তো আর বিশ্বাসের ইস্যু থাকে না। আমি আমার হাতের মুঠোর ভেতরে, ধরেন, একটা পয়সা নিলাম, হ্যাঁ, একটা কয়েন নিলাম, নিয়ে আমি বললাম যে বন্ধ করলাম, বন্ধ করে আপনাকে বললাম যে আপনি কি বিশ্বাস করেন আমার হাতের মুঠোর ভেতর কিছু আছে? সে দেখতে পাচ্ছে না। একজন বললো হ্যাঁ আমি বিশ্বাস করি, আমি বললাম যে আমার হাতের মুঠোর ভেতরে ধরেন কয়েন আছে, আপনি কি বিশ্বাস করেন? একজন বলল যে হ্যাঁ আমি বিশ্বাস করি। একজন বলল যে আমি বিশ্বাস করি যে আপনার হাতের মুঠোয় কি আছে? কয়েন আছে। আরেকজন বলল যে না, আমি বিশ্বাস করি না আপনার হাতের মুঠোয় কিছু আছে, কারণ আমি তো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, দুইজনের উত্তরই যথার্থ। মানে যথার্থ বলতে মানে দুইজনেরই উত্তর দেওয়ার সুযোগ আছে। তো দুইজনই উত্তর দিলেন। একজন বললেন হ্যাঁ আমি বিশ্বাস করি আপনার হাতের মুঠোতে কিছু আছে, কেন বিশ্বাস করি না? আপনি বলেছেন, এই জন্য বিশ্বাস করি। আরেকজন বলতেছে যে না আমি বিশ্বাস করি না, কারণ আমি তো দেখতে পাচ্ছি না। এই জবাব যদি সে দেয়, তাহলে তার জবাবটা মানে অমূলক না, মানে জবাবটা দিতে পারে সে, এই জবাব দেওয়ার মতো অবস্থা তার আছে এবং সে দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন যেখানে, আমি যখন হাতের মুঠি খুলে ফেললাম, খুলে ফেলার পরে এখন কি দেখা যাচ্ছে? কয়েনটা আছে, দেখা যাচ্ছে। এখন কি আমি এই প্রশ্ন করব যে আপনারা কি বিশ্বাস করেন আমার হাতে একটা কয়েন আছে? এখানে বিশ্বাসের তো কিছু না, এটা প্রশ্নই হবে না। আর কেউ বলতেও পারবে না যে আমি বিশ্বাস করি আপনার হাতের মুঠোতে একটা কয়েন আছে, আর এই কথা কেউ বলবে না যে আমি বিশ্বাস করি আপনার হাতের মুঠোতে কিছু নাই। কারণ দেখাই যাচ্ছে। এটা বিশ্বাস আর অবিশ্বাসের কিছু নাই, এটা অস্বীকারের কোনো সুযোগ নাই। কারণ এটা আপনি আইনুল ইয়াকিন, চর্মচক্ষু দিয়ে আপনি স্পষ্ট দেখতে পাইলেন। তখন আর বিশ্বাসের প্রশ্ন আসে না। তাহলে বিশ্বাসটা তখনই আসে যখন আপনি দেখছেন না এবং এটা আপনি মেনে নিচ্ছেন, সেটাই বিশ্বাস। আর আপনি দেখে ফেলার পরে আপনি বিশ্বাস করা না করার কোনো পার্থক্য সেখানে আসলে নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে পরকালকে বিশ্বাস করানোর জন্য, পরকাল আমরা দেখি না, আমরা আল্লাহকে দেখি নাই, আমরা রাসূলকে দেখি নাই, আমরা ফেরেশতা দেখি নাই, আমরা তাকদীরের ব্যাপারগুলো আগে থেকেই বিশ্বাস করি কিন্তু দেখি না। আমরা কিতাব আল্লাহ নাজিল করেছেন যুগে যুগে, আমরা বিশ্বাস করি, আমরা দেখি নাই। এটাই বিশ্বাস, যে আপনি না দেখে মেনে নিলেন, এটাই বিশ্বাস। আর দেখে ফেলার পরে সেখানে আর বিশ্বাস অবিশ্বাসের বিষয় থাকে না, সেখানে আপনি মানতে বাধ্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? তিনি আমাদেরকে এমন এমন বিষয় আমাদের সামনে যৌক্তিক ভাবে দাঁড় করিয়ে দিলেন, যাতে করে যাদের শুধু অন্তর্চক্ষু আছে
তারা চর্মচক্ষু দিয়ে যা দেখে অন্তর্চক্ষু দিয়ে তা ভাবে। তো অন্তর্চক্ষু দিয়ে ভেবে ভেবে তারা চিন্তা করে যে না, আল্লাহ যেটা বলেছেন এটা অবশ্যই যৌক্তিক হতে পারে, অনেক এটার পেছনে ইঙ্গিত আছে, ইশারা আছে, নানান দিক থেকে এটাকে বিশ্বাসযোগ্য মনে করার মতো প্রমাণ আছে, নানান দিক থেকে বিশ্বাসযোগ্য হিসেবে ভাবার মতো প্রমাণ আছে। যেমন আমরা যখন প্রতিদিন ঘুমাইতে যাই, ছোটবেলায় আপনারা সবাই ঘুমের দোয়া শিখেছেন তাই না? ঘুমের দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি কি বলতেছেন এই দোয়ার মধ্যে? আল্লাহ আপনাকে রাসূলের মাধ্যমে এই দোয়া শিখিয়েছেন। কি বলছি আমি? আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, আপনার নামে, আমুতু, আমি মরে যাচ্ছি, ওয়া আহইয়া, এবং আপনার নামে আমি আবার জীবিত হব। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘুমটাকে আমাদের জন্য মৃত্যু হিসেবে উল্লেখ করেছেন। ঘুম থেকে ভাঙার পরে ঘুম থেকে জেগে ওঠার পরে আমরা কি দোয়া পড়ি? আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কি বলি আমরা? সে আল্লাহর প্রশংসা যিনি আমাকে জীবিত করলেন, জীবন দান করলেন মৃত্যু দানের পরে, আর আমি একদিন তার কাছেই আবার পুনরুত্থিত হব, আমার একেবারে প্রকৃত মৃত্যুর পরে। খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাইতে চাইলেন যে বান্দা দেখো, দুনিয়াতে তোমাদেরকে পুনরুত্থিত করা হবে, এটা আমি বলেছি, আমার কোরআন বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন। কিন্তু অনেক মানুষ এটা বিশ্বাস করে না যে মৃত ব্যক্তিকে জীবিত করানো যায়। কিন্তু আমি প্রতিদিন তোমার মধ্যে এমন একটা নিদর্শন রেখেছি, যে নিদর্শনের দিকে তুমি যদি ভালোভাবে খেয়াল করতে পারো, তাহলে তুমি বুঝবা যে যে আল্লাহ আমাকে প্রতিদিন মৃত্যু ঘটাচ্ছেন আবার জীবিত করছেন। সে আল্লাহ আমি মাটির সাথে একেবারে মিশে যাওয়ার পরেও তিনি আবার আমাকে উত্থিত করতে পারবেন। কিন্তু শিক্ষা নিবে কয়জন? অনুরূপ ভাবে এই যে জিনদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল জিন। তারপরেও এক পক্ষের মানুষেরা তারা জিনদেরকে বিশ্বাস করে না। কিন্তু যুক্তি কি? যুক্তি দেখি না, বিশ্বাস করি না। কিন্তু এই যে সকল ডাক্তাররা জিন বিশ্বাস করে না, তারা ডাক্তারি করতে গিয়ে এমন অনেক সময় দেখা যায় যে জিন আসর করে এমন রোগীর তারা অনেক ট্রিটমেন্ট করে, কোনো সমাধান তারা পায় না। কিন্তু ঝাড়ফুঁকের মাধ্যমে ওই ওই ব্যক্তি আবার সুস্থ হতে পারে। তো যাই হোক, জিনদের ব্যাপারে এক পক্ষের মানুষেরা যেমন তাদেরকে বিশ্বাসই করে না, যেটা কোরআন অবমাননার শামিল, কোরআনকে অস্বীকারের শামিল। যেহেতু কোরআন বলেছে, সূরা জিনে যেটা উল্লেখ আছে, দেখেন কি বলেছে, যে কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামি'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদ ফাআমান্না বিহি। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, উহিয়া ইলাই, আমার কাছে ওহী নাজিল হয়েছে, কি? আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন, জিনদের একটা দল, সম্মানিত একটা দল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তিলাওয়াত শুনে বিমোহিত হয়েছে, বিমুগ্ধ হয়েছে, এবং তারা তাদের জাতি গোষ্ঠীর কাছে ফিরে গিয়ে বলেছে যে ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা অদ্ভুত মনোমুগ্ধকর এক কোরআনের বাণী শুনেছি, ইয়াহদি ইলা রুশদ, যেটা সুপথের দিকে আমাদেরকে পরিচালনা করে, ফাআমান্না বিহি, আমরা সেই সেই কোরআনের উপর ঈমান আনলাম। সুতরাং কোরআন বলেছে যে জিনেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনে ইসলাম গ্রহণ করেছে। সুতরাং জিনদের অস্তিত্ব আপনাকে স্বীকার করে নিতে হবে, যেহেতু কোরআন স্পষ্ট করে বলেছে। সেম ব্যাপার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যে সকল জিনেরা ছিল, সেটা ভালো হোক আর খারাপ হোক, উনি তাদের 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 তত্ত্বাবধায়ক ছিলেন, তাদের শাসক ছিলেন, তাদের একজন রাজা ছিলেন, মালিক। তো রাজার অধীনে যে প্রজারা থাকে সবাই কি রাজাকে ভালোবাসে? না।
সবাই কি রাজাকে মন থেকে মেনে নেয় না, কিন্তু মানতে বাধ্য হয়, তাই না? নির্বাহী অর্ডার মানতে তারা বাধ্য হয়, সেটা মন থেকে মানুক অথবা না মানুক। সো জিনদের মধ্য থেকে এরকম কিছু দুষ্ট প্রজাতির জিন, তারাও সুলাইমান আলাইহিসসালামের বিভিন্ন অর্ডার বাস্তবায়ন করতো, যদিও তারা আমলে ভালো ছিল না, আমলে ভালো ছিল না, মন থেকে সুলাইমান আলাইহিসসালামের অর্ডার গুলোকে তারা বাস্তবায়ন করতো না। অনেক রকমের জিন আছে, এই যে আমরা কালা ইফরিত মিনাল জিন, এই যে সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন যে কে আছো আমাকে রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারবা, তখন জিনদের মধ্যে থেকে শক্তিশালী এক জিন বলে উঠলো যে আপনি এই আপনার কি বলে আহ, আসন থেকে, আপনার এই বৈঠক থেকে ওঠার আগে আমি এনে দিতে পারবো। তো দেখেন তার আন্তরিকতার জায়গাটা দেখেন, সুলাইমান আলাইহিসসালাম একটা জিনিস চাচ্ছেন, সে আন্তরিকভাবে এটা রিপ্লাই দিয়েছে। এটা যেমন সত্য, আবার এমন জিনেরাও ছিল যারা বাধ্য হয়ে ওনার অর্ডার গুলো বাস্তবায়ন করত। তো সেই প্রকৃতির কিছু জিনকে দিয়ে তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজ করিয়েছিলেন। আপনারা জানেন যে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি বিবাক্কা, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, সর্বপ্রথম গৃহ যেটা দুনিয়াতে নির্মাণ করা হয়েছে, স্থাপিত হয়েছে, সেটা হচ্ছে কাবা শরীফ। হাদিসে এসেছে তার 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস নির্মিত হয়। কাদের মাধ্যমে? আল্লাহ ভালো জানেন। কেউ বলেন ফেরেশতাদের মাধ্যমে, কেউ বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অথবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বংশধর, কেউ বানান। তো যাই হোক, এরপরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাইতুল মুকাদ্দাস পুনরায় নির্মাণ করেন। এর হাজার হাজার বছর পরে ওনার সন্তানরা আসলো চলে গেল, আসলো চলে গেল, এমন করে করে এক পর্যায়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজে হাত দেন। এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যেহেতু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরাধিকার সূত্রে তিনি বাদশাহ হন, তখন তিনি এই কাজের দায়িত্ব পান। এবং এই ক্ষেত্রে তিনি জিনদের একটা গ্রুপকেও, অন্যান্যদের সাথে জিনদের একটা গ্রুপকেও বাইতুল মুকাদ্দাস বিনির্মাণের জন্য নিযুক্ত করেন। কিন্তু ওই ওই জিনদের মধ্যে থেকে একটা শ্রেণী ছিল যারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ এই কাজটাকে আন্তরিকভাবে তারা করতো না, বাধ্য হয়ে করতো। কোরআনের শব্দ চয়নে এমনটাই মনে হয়। সো যে কথাটা পবিত্র কোরআন বলেছে, এবং আজকে আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই সেটা হলো এই যে, আগে আয়াতটা বলি। আল্লাহ কোরআনে কি বলেছেন? সূরা সাবার 14 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ তাকুলু মিন সাআতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সেই মানে ওনার মৃত্যুর সময়ের সেই ঘটনা বর্ণনা করছেন। তিনি বলছেন, ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত, অতঃপর যখন আমি তার মৃত্যু ঘটালাম, মা দাল্লাহুম আলা মাউতিহি, তখন এই জিনদেরকে তার মৃত্যুর খবর কেউই দিল না। কে মৃত্যুর খবর দিল? দাব্বাতুল আরদ। তার মৃত্যুর খবর ওই কাঠে, মানে কাঠ খেয়ে ফেলার যে পোকা, সেই ঘুন পোকাই তাদেরকে সংবাদ দিল যে তিনি মারা গেছেন। কিভাবে সংবাদ দিল? তাকুলু মিন সাআতাহ, তারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি খেয়ে ফেলছিল। ফালাম্মা খাররা, যখন সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো থেকে তিনি নিচে পড়ে গেলেন, তাবাইয়ানাতিল জিন, জিনদের কাছে স্পষ্ট হলো, আন্না লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন, যখন তারা এই হাড় ভাঙ্গা খাটুনি পরিশ্রম করতেছিল, তারা ভাবতেছিল এটা আমাদের জন্য একটা আযাব, আমাদের জন্য এই পরিশ্রমটা একটা শাস্তি। কিন্তু যখন তারা দেখলো যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু আগেই মারা গেছেন, মানে ঘটনাটা হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহর পক্ষ থেকে এই
ইঙ্গিত পেলেন যে তার মৃত্যু সন্নিকটে। তখন তিনি তাদেরকে বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ বা আরো যে সকল কাজ বাকি ছিল সেগুলো আঞ্জাম দেওয়ার জন্য তাদেরকে দায়িত্ব দিয়ে দিলেন যে তোমরা কাজ করতে থাকো, কাজ শেষ করো। সো তারা মানে লম্বা সময় ধরে, কেউ কেউ বলেন যে 1 বছর সময় তারা এই ধরনের কাজ করতেছিল। সো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি তার কাজ নির্মিত ঘরে অবস্থান করছিলেন এবং সেখানে তিনি একটা লাঠির উপরে ভর করে দাঁড়িয়েছিলেন। সো সবাই ভাবতেছিল যে উনি হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি বলে ইবাদাতে নিমগ্ন আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদাতে নিমগ্ন আছেন। উনাকে বিরক্ত করা উচিত হবে না। তো জিনেরাও তাই ভাবলো। জিনেরাও তাই ভাবলো এবং তারা কোনোভাবেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল না। কিন্তু এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যু দিয়ে দিলেন। তার দেহ পচলো না, গলে গেল না, নষ্ট হলো না, এভাবেই স্বাভাবিক থাকলো এবং দীর্ঘ সময়, সেটা কত আল্লাহ ভালো জানেন। বাট একটা লম্বা সময়। অর্থাৎ সময় যেতে, 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 যেতে অবস্থা এমন হলো যে আল্লাহর হুকুমেই কাঠের যে পোকা, ঘুন পোকা বলে, সেটা যখন কাঠকে খেয়ে ফেললো, হ্যাঁ? ওই উনার লাঠি। সে লাঠি খেতে, খেতে যখন এটা মানে অসাড় হয়ে গেল, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো থেকে পড়ে গেলেন। তখন তারা বুঝতে পারল, আহারে! আমরা যদি জানতাম উনি মারা গেছে, তাইলে এই কঠিন পরিশ্রম আমরা, কারণ উনি মারা গেলে অর্ডার বাতিল। তারা ভাবতেছিল যে উনি যদি মারা যাইত তাহলে উনি নাই, তো আমাদের আর অর্ডার মানতে হইল না। একটা ভালো কাজ তারা করতেছে বাধ্য হয়ে। খেয়াল করেন। কিন্তু এখানে সওয়াবের প্রত্যাশা তাদের ছিল না। আচ্ছা। তো যাই হোক, পরবর্তীতে তারা বুঝতে পারল যে উনি মারা গিয়েছেন অনেক আগে। আ আ তখন তারা আফসোস করতে লাগলো, আহারে! আমরা যদি জানতাম আগে উনি মারা গেছে, তাহলে তো এই কষ্টের কাজ আমরা করতাম না। খেয়াল করেন। অথচ মসজিদ নির্মাণের কাজ। তো এখানে কয়েকটা বিষয় আমাদের শিক্ষার আছে। সেটা কি? ১ নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় আমাদেরকে দিয়ে অনেক কাজ করিয়ে নেন। নানান কারণে, নানান ওসিলায়, নানান পরিস্থিতির কারণে ওই কাজটা আমি করতে বাধ্য হই। কিন্তু আমি যদি আল্লাহর কাছে সেটার ইহতিসাবের মানে সওয়াব প্রাপ্তির আশা না রাখি, তাহলে ওই কাজটার কোনো ফায়দা আল্লাহর কাছে আমি পাবো না। সেটা কি কাজ দেখেন? মনে করেন আপনার স্ত্রী আপনার কাছে বায়না ধরল, "আমার জন্য এটা কিনে দাও।" আপনার সন্তানেরা আপনাকে বলল, "আমাকে এই জিনিসটা আব্বু কিনে দাও।" বা আপনার বাবা-মা আপনার কাছে খরচের জন্য টাকা চাইলো, ভাই-বোনেরা খরচের জন্য টাকা চাইলো। খেয়াল করেন, ছোট্ট একটা বিষয়। অনেক সময় কি হয়? আমাদের বাস্তবতা কেমন? বউ চিল্লাচিল্লি করবে, বাধ্য হয়ে দিচ্ছেন। সন্তানেরা কান্নাকাটি করবে, বাধ্য হয়ে দিচ্ছেন। বাবা-মা মন খারাপ করবে, বাধ্য হয়ে দিচ্ছেন। ভাই-বোনেরা আ এটা নিয়ে মন মালিন্য হয়ে থাকবে, বাধ্য হয়ে দিচ্ছেন। বন্ধু-বান্ধবের আবদার রক্ষা না করলে কেমন দেখা যায়, সামাজিকতা কি অবস্থা, কি বলবে মানুষ, বাধ্য হয়ে দিচ্ছেন। মেয়ে বিয়ে দিয়েছেন, ছেলে বিয়ে করিয়েছেন, শ্বশুরবাড়ির লোকজনের সাথে একটা সামাজিক সম্পর্ক আছে। এখন এই কাজ যদি না করি মানুষ কি বলবে? সমাজ কি বলবে? অনেকটা বাধ্য হয়ে আপনি দিচ্ছেন। প্রতি বছর আপনি কোরবানি করেন, এবার টাকা-পয়সা নাই। তারপরেও ঋণ করে আপনি কোরবানি করছেন। কেন? বাধ্য হয়ে দিচ্ছেন। মানুষ কি বলবে? দেখেন, কাজ কিন্তু আপনাকে দিয়ে হয়ে যাচ্ছে ভাই। আপনি সেই কাজটাই করছেন কিন্তু সওয়াব পাচ্ছেন না। আপনি সেই কাজটাই করছেন কিন্তু সওয়াব পাচ্ছেন না। কেন? কারণ আপনার ভেতরে ইহতিসাব নাই। এখন বলবেন, ইহতিসাব কি? ইহতিসাব হচ্ছে ওই যে আপনারা সে হাদিস তো জানেন, মান সামা রামাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি মান কামা রামাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। পড়ছেন আপনারা সেই হাদিস? যে ব্যক্তি রমজানে রোজা রাখলো ঈমানের সাথে, ইহতিসাবের সাথে। যে ব্যক্তি রমজানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে তারাবি পড়লো ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, তার আগের সব গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে ইহতিসাবটা কি? প্রত্যাশা, সওয়াবের প্রত্যাশা, প্রাপ্তির প্রত্যাশা। আমরা সবাই প্রাপ্তির প্রত্যাশা চাই, কিন্তু আল্লাহর কাছে চাই না। বউকে একটা ভালো জিনিস কিনে দিলে চাই সে শুকরিয়া আদায় করুক, ১০ জন ৫ জনকে বলুক, আমার জামাই এটা আমাকে কিনে দিছে, ভাল লাগে আমার কাছে। মা-বাবার জন্য কিছু করলে মনে করি উনিও এলাকার লোকদের সাথে, বন্ধু-বান্ধবদের সাথে আমার কথাটা বলুক, লোকজন আমারে ভালো বলবে। এটা প্রত্যাশা করি। কিন্তু আল্লাহর কাছে প্রত্যাশাটা করতে আমরা মাঝে, মাঝে ব্যর্থ হই। অনেকাংশেই ব্যর্থ।
সম্মানিত দিনী ভাইরা, যারা আমাদেরকে শুনছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আনফাকা নাফাকাতান আলা ইয়ালিহি ওয়া হুয়া ইয়াহতাসিবুহু ফাকানা লাহু সাদাকা। আপনি যদি আপনার পরিবার বর্গের জন্য একটা পয়সাও খরচ করেন, একটু সময়ও ব্যয় করেন, একটু চিন্তা ভাবনা তাদের জন্য করে পেরেশান হন, আর সেটার জন্য আপনি আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশা করেন, সেটা আপনার আমলনামায় সদাকা হিসেবে লেখা হবে। সুতরাং তারা যদি আমাকে বাধ্য করে, আমার বউ আমাকে বাধ্য করতেছে একটা জিনিস কিনে দিতে, আমি বাধ্য হয়ে কিনে দেওয়ার সাথে সাথে অন্তর দিয়ে এটা চিন্তা করি যে আল্লাহ, আমি বাধ্য হয়েছি এই সম্পর্ক রক্ষা করা তোমার তোমার কি বলে রাসূলের সুন্নতের দাবি, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, পরিবারের বন্ধন রক্ষার স্বার্থে, তারা তাদের মাঝে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার স্বার্থে আমি তাদের প্রতি ইহসানটা করছি। আমি যদিও বাধ্য হয়ে করছি আল্লাহ, কিন্তু আল্লাহ আমি তোমার জন্যই করছি। তারা বাধ্য করছে শুধু তাদের জন্যই করছি না। আল্লাহ আমি বাধ্য হয়েছি ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য করছি। এটা মনের ভেতরে আনেন, এটা মনের ভেতরে লালন করেন, আল্লাহকে এইভাবে বলার চেষ্টা করেন যে আল্লাহ আমি কিন্তু এটা তোমার জন্য করছি। তাহলে ওরা শুকরিয়া আদায় করলো কি করলো না, ওইদিকে আপনার আর কষ্ট লাগবে না, এবং আপনি আখেরাতে পরকালে এটার জন্য সওয়াব প্রাপ্ত হবেন। কিন্তু আপনি যদি এটা না করে ওই যে এই জিনেরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজগুলো তারা করেছে, বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছে, কিন্তু তারা ওনার মৃত্যুর খবর যখন স্পষ্ট হলো লম্বা সময় পরে, তখন তারা বলতেছে, যদি ঘটনা তাই আগেই জানতাম, মা লাবিসু ফিল আযাবিল মুহিন। তাহলে এই আল্লাহ বলতেছে তারা এই কষ্টদায়ক কাজে তারা লিপ্ত থাকতো না। তার মানে তারা এই কাজটাকে কষ্টদায়ক মনে করেছে, সওয়াবের মনে করে নাই, বাধ্য হয়ে করেছে, আল্লাহর জন্য করে নাই। আমরা এরকম হইতে রাজি না। আমরা এমন হতে রাজি যে হ্যাঁ, কষ্ট হবে, পরিশ্রম হবে, বাধ্য হয়েই আমি করছি, তারপরও আল্লাহ তোমার কাছে সওয়াবের প্রত্যাশার জন্যই আমি করছি। পরকালীন মুক্তি চাই, আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি চাই, তোমার জান্নাত লাভ করতে চাই, তোমার রেদা, তোমার সন্তুষ্টির কারণেই আমি আল্লাহ এটা করছি। এভাবে যদি আপনি চিন্তা করেন, দেখবেন আপনার জীবনটা অন্যরকম শান্তিতে ভরে যাবে। আচ্ছা, এই জিনিসটা খুব একটা জরুরি বিষয়, শিক্ষণীয় জরুরি বিষয় আমাদের ব্যক্তি জীবনে আমলের জন্য। সেটা সকল ক্ষেত্রে ভাই। এই যে ত্রাণ সহায়তা কিছুদিন আগে চাইলো, অনেকে আছে যে মসজিদে ত্রাণের সহযোগিতার জন্য কথা বলেছে, মাহফিলে ত্রাণের সহযোগিতার জন্য কথা বলেছে, বা মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, নানান কাজের জন্য কথা বলেছে। আপনি এলাকার সম্মানিত ব্যক্তি, আপনাকে ওয়াজে দাওয়াত দিয়েছে, বলেছে যে চেয়ারম্যান সাহেব, অমুক সভাপতি সাহেব, আপনার কাছে দাবি কিছু দেন। বাধ্য আপনি, লোক লজ্জার ভয় তো আছেই, বাধ্য হয়েও দিতে পারেন। আবার এভাবেও চিন্তা করতে পারবেন, আল্লাহ ঠিক আছে, তারা আমার কাছে দাবি করেছে, তাদের হক আছে, অধিকার আছে, আমিও অনেকটা বাধ্য হচ্ছি, ঠিক আছে মাবুদ, তবে আমি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তাদেরকে দিচ্ছি। ব্যাস, সওয়াব পেয়ে যাবেন। আর যদি তা না করেন, বাধ্য হয়ে দিয়ে দিলেন তো দিয়ে দিলেনই, শেষ, হাবা মানসুরা। ওইটা মানে আর কোনো ফায়দা আপনাকে আর দিল না। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ দিক আমি উল্লেখ করলাম। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে আছে, সেটা ওই জিনদের কথা যেটা বলছিলাম, যে এক পক্ষ যেমন জিনদেরকে বিশ্বাস করতে চায় না, আরেক পক্ষ জিনদেরকে নিয়ে বাড়াবাড়ি করে। এই আয়াত সুস্পষ্ট ভাবে প্রমাণ করে তাদের এই বাড়াবাড়ি অমূলক। সেটা কি? আল্লাহ বলছেন, আল্লাউ কানু ইয়ালামুনাল গায়ব, এই জিনেরা যদি গায়েবের ব্যাপারে জানতো, মা লাবিসু ফিল আযাবিল মুহিন, তাহলে তারা এই কষ্টদায়ক কাজে তারা নিযুক্ত থাকতো না, কারণ তারা বাধ্য হয়ে করছে। কিন্তু তারা যেহেতু জানতে পারে না উনি মারা গেছে, তাই কাজটা করতে বাধ্য হয়েছে। কিন্তু যখন স্পষ্ট হলো যে ওই লাঠি ঘুন পোকায় খেয়ে ফেলছে, তার মানে উনি বহু আগে মারা গেছেন। তাহলে জিনেরা যদি গায়েবের ব্যাপারে জানতো, তাহলে ঘুন পোকা তাদেরকে দেখানোর পরে, উনি লাঠি থেকে পড়ে যাওয়ার পরে তারা ওনার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হতো না, আগেই জেনে যাইতো যে উনি মারা গেছে। তাহলে এই আয়াত সুস্পষ্ট ভাবে প্রমাণ করে যে জিনেরা গায়েবের ব্যাপারে খবর রাখতে পারে না। জিনেরা গায়েবের ব্যাপারে খবর রাখতে পারে না। কিন্তু আমরা দেখি
যারা বিভিন্ন রকমের তদবির করেন, তারা এই দাবি করেন যে জিনদের মাধ্যমে আমরা এই এত এত কিছু আপনাকে জানায় দিচ্ছি, এই করছি সেই করছি। হ্যাঁ, যেটা সম্ভব হয় সেটা হচ্ছে মানে পূর্বে ঘটে যাওয়া কোনো ব্যাপার যেটা কোনো জায়গায় ঘটছে, সে হয়তো তার স্পাই বা গোয়েন্দা বা এই ধরনের কাউকে পাঠিয়ে ওইখানের খবর বার্তা নিতে পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু সকল ক্ষেত্রে সেটা প্রযোজ্য না। তাদের ক্ষমতার ভেতরে যদ্দূর আছে অদ্দূর হয়তো তারা পারে। তো এই জন্য এটা সুস্পষ্টভাবে ধারণা রাখা উচিত যে আমরা জিনদেরকে বিশ্বাস করি। তাদের মধ্যে ভালো আছে, তাদের মধ্যে মন্দ আছে, তাদের মধ্যে ইবাদত বন্দেগী করা আছে, তাদের মধ্যে শয়তান প্রকৃতির আছে। তারা আবার জান্নাতে যাবে, তাদের মধ্যে অনেকে জাহান্নামে যাবে। ঠিক আছে? কিন্তু তাদেরকে আমরা অস্বীকার করব না। কোরআন তাদের ব্যাপারে সুস্পষ্টভাবে বলেছে তারা একটা জাতি। আমরা অস্বীকার করতে পারি না। অস্বীকার করলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। তারা আছে, এটা মাঝে, মাঝে অনেক মানুষের উপর তাদের তাসির আসে, আমরা অনুভব করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন, এমন ক্ষমতা দান করেছেন যেটা মানব জাতিকে দেন নাই। তো তবে সেই ক্ষমতার জায়গাটা এত ব্যাপ্তি তাদের নাই যে তারা একেবারে গায়েবের ব্যাপারে সংবাদ জানবে, গায়েব জানবে এবং আপনি যার কাছে যে মানুষটার কাছে যাচ্ছেন সে ওই জিনদের মাধ্যমে আপনাকে সে একটা এটা সেটা করিয়ে দিতে পারবে। এই বিশ্বাস আমরা লালন করি না যে তারা গায়েবের ব্যাপারে জানে। এর দলিল কোরআনের এই আয়াত যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর খবর যতক্ষণ না পর্যন্ত ঘুন পোকা লাঠি খেয়ে শেষ করেছে, উনি দাঁড়ানো থেকে পড়ে গেছেন। এরপরে এরপরে তারা জানতে পারছে যে উনি মারা গেছেন। তার আগে যদি উনারা গায়েব জানতো তাহলে জানতেই পারতো যে উনি মারা গেছেন। কিন্তু তাদের কাছে গায়েবের সেই সংবাদ ছিল না। এবং ওই কাজের ঘরে কেউ প্রবেশেরও সুযোগ ছিল না। সুতরাং কোনোভাবেই তারা খবর পায় নাই। আচ্ছা। তাহলে এটা একটা বড় দলিল যে জিনেরা গায়েব জানে না। অনুরূপভাবে আমরা এই 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 কি বলে সুলাইমান আলাইহিস সালামের ঘটনার আরেকদিন আমরা বলেছিলাম যে যখন হুদহুদ খবর নিয়ে আসলো যে সাবাতে একজন রানী আছেন এবং বিশাল সাম্রাজ্য আছে তার, কিন্তু তারা সূর্য পূজা করে। এই সংবাদ তার সভাতে অনেক জিনেরা ছিল, তারা কিন্তু দিতে পারে নাই। এই সংবাদ হুদহুদ ওখান থেকে নিয়ে আসছে। এটাও প্রমাণ যে তারাও গায়েবের সংবাদ জানতো না। জানলে এই যে ইফরিত, যে জিনটা যার কথা আমি বললাম যে সে বলেছিল যে আপনি আপনার মজলিস থেকে ওঠার আগে আমি কি নিয়ে আসতে পারবো, ওই সেই সিংহাসন নিয়ে আসতে পারবো, সেও জানতো না। সে জানলে সুলাইমান আলাইহিস সালামকে অবহিত করতেন। তিনি তো ভালো মানুষ ছিলেন, ভালো জিন ছিলেন, মানুষ না, ভালো জিন ছিলেন। তো উনিও জানতেন না। তাহলে বোঝা গেল যে জিনেরা গায়েবের সংবাদ জানে না। আচ্ছা, সর্বশেষ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ৩ নাম্বার ইস্যু আজকে, মানে আমাদের আলোচনার ৩ নাম্বার দিক, সেটা হচ্ছে নবী রাসূলদের দেহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পচিয়ে ফেলেন না, নষ্ট করে ফেলেন না, মাটির সাথে মিশিয়ে দেন না। তাদের দেহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যেমন রাখেন, মৃত্যুর পরেও এভাবে সংরক্ষিত থাকে। এটা আমরা বিশ্বাস করি। এর একটা প্রমাণ সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারটা যেটা কোরআনে উল্লেখ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে, তোমরা যখন আমার কাছে সালাম পাঠাবে আমি সেই সালামের উত্তর প্রদান করব এবং সেটা মৃত্যুর পরেও। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাটির সাথে মরে মিশে যাবেন, তখন আপনি কিভাবে এ এ আমাদের সালামের উত্তর দিবেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আল্লাহ আমাকে রূহ ফিরিয়ে দিবেন। এবং আরেকটা ব্যাপার আছে, সেটা কি? যে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন যে আনতা আকুলা আজসাদিল আম্বিয়া, যে সে নবীদের দেহকে খেয়ে ফেলতে পারবে না। আমার আপনার দেহ মাটিতে রেখে আসলে এটা একসময় কি হয়ে যাবে? মাটির সাথে মাটি খেয়ে ফেলবে। কিন্তু নবী রাসূলদের দেহ হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জমিন সেটাকে মিশিয়ে ফেলতে পারে না, একেবারে ধ্বংস করে খেয়ে ফেলতে পারে না। এটা অক্ষত থাকে। আ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি স্পেশালিটি হচ্ছে যে আপনি যখন সালাম দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের রূহ ফিরিয়ে দেন এবং তিনি সেই সালামের জবাব দেন। সেটা আপনি দুনিয়ার যেকোনো প্রান্ত থেকেই দিতে পারেন। ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা মালাইকা সাইয়াহিনা ফিল আরদ, হাদিসে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু ভ্রাম্যমান ফেরেশতা আছে।
তারা সারা দুনিয়ায় বিচরণ করতে থাকে, যেখানেই কেউ আল্লাহ রাসূলের উপরে দুরূদ পাঠ করে, সালাম পাঠ করে, তারা সেটা পৌঁছে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তারা সেটা পৌঁছায় দেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার জবাব দেন। তো সেক্ষেত্রে কেউ যদি আল্লাহ রাসূলকে জিন্দা নবী বলে, হায়াতুন নবী, জিন্দা নবী বলে না এক পক্ষ, হ্যাঁ, এই কথাটা একদিক থেকে ঠিক, কিন্তু সেটা দুনিয়ার জীবনের সাথে সম্পৃক্তযুক্ত না। সেটা বারজাখী জিন্দেগিতে সঠিক। অনুরূপভাবে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা শহীদ হবে, তারা আহইয়া, তারা জীবিত। কোথায়? দুনিয়ার জীবনে জীবিত না, সে বারজাখী জিন্দেগিতে জীবিত, সেখানে আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারজাখী জিন্দেগিতে জীবিত, সেখানে আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত। তবে দুনিয়ার সালাম উনার কাছে পৌঁছানো হয়, সেই বারজাখে পৌঁছানো হয় এবং সেই বারজাখে উনি জবাব দেন। শুধু সালামের ব্যাপারে এই স্পেশালিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া হয়েছে। এছাড়া অন্য কোনো আবদার রাসূলের কাছে করার সুযোগ নাই, কোনো কিছু চাওয়ার সুযোগ নাই, আল্লাহকে পাওয়ার জন্য রাসূলের কাছে গিয়ে কিছু বলারও সুযোগ নাই। মিশিয়ে ফেলা যাবে না। যতটুকু স্পেশালিটি রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আমরা অতটুকু মানব। এর থেকে আগ বাড়িয়ে কিছু করতে গেলেই হচ্ছে আপনার ঝামেলা। ওই যে আমি একদিন বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরুর পেট থেকে, গাভীর পেট থেকে কি করেন? গোবর এবং রক্তের মাঝখান থেকে লাবানান খালিসা, পিওর দুধ বের করে আনেন, যেটা কত মজাদার এবং কত উপকারী। বের হয়ে আসছে কোত্থেকে? রক্ত এবং গোবরের মাঝখান থেকে। সো ইসলামের আকীদা ঠিক এরকম। একদিক থেকে নাস্তিকতা, আরেক দিক থেকে কুফর, শিরিক। ওইখান থেকে আপনাকে সঠিক আকীদা বের করে আনতে হবে। একদিকে নাস্তিকরা থাকবে, আরেকদিকে যারা আল্লাহ রাসূলের সাথে ভালোবাসতে গিয়ে শিরিক করে ফেলতেছে। এই দুইটার মাঝখান থেকে রাসূলের প্রতি ভালোবাসা, মহাব্বত, সঠিক আকীদা বুঝে নিতে হবে। সুতরাং এটা আপনাকে ধারণা রাখতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যারা বাড়াবাড়ি করেন, সেই বাড়াবাড়ি সঠিক নয়। তবে এটা আমরা সত্যভাবে বিশ্বাস করি এবং নির্ভয়ে আমরা বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার দেহ কোনো অবস্থাতেই মাটি খেয়ে ফেলতে পারে নাই, যেহেতু তিনি স্পষ্ট করে বলে গেছেন। শুধু উনি না, কোনো নবীর দেহ মাটি খেয়ে ফেলতে পারে না, অক্ষত থাকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ ফিরিয়ে দেন, যাতে করে তিনি আমাদের সালামের উত্তর নিতে পারেন এবং তিনি উত্তর নেন। এখন বলবেন তাহলে প্রতিনিয়তই তো দুনিয়ার কোথাও না কোথাও ওনার উপরে সালাম বর্ষিত হচ্ছে। আমরা যখন নামাজ পড়ি কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তাহলে এই সালাম ফেরেশতারা নিয়ে যাচ্ছে। তাহলে দুনিয়ার কোথাও না কোথাও এখনো তো দুনিয়ার কোথাও না কোথাও নফল নামাজ পড়তেছে, তাই না? ফরজ নামাজ পড়ছে, নফল পড়ছে, নামাজ পড়ছে। তো সেই সালাম পৌঁছে যাচ্ছে রাসূলের কাছে এবং তিনি জবাব দিচ্ছেন। তাহলে এখন কেউ যদি বলে তাহলে ২৪ ঘন্টাই তো আল্লাহ রাসূলের মানে সালাম পৌঁছাচ্ছে আর উনি উত্তর দিচ্ছেন। আমরা বলবো হ্যাঁ, অসুবিধা কোথায়? তার মানে তো উনি বলবে তার মানে তো আল্লাহ রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী। হ্যাঁ, আল্লাহ রাসূল জিন্দা নবী বারজাখী জিন্দেগিতে। বারজাখী জিন্দেগিতে উনি জিন্দা নবী, আমি বিশ্বাস করি। কিন্তু তার মানে এই না যে আপনি মদিনায় যাবেন, গিয়ে আপনার মনের আকুলতা, ব্যাকুলতা রাসূলের সামনে পেশ করবেন আর আল্লাহ রাসূল সেটা আল্লাহর কাছে পৌঁছায় দিবে। ব্যাপারটা এরকম না। এটা আবার বাড়াবাড়ি। এটা আবার বাড়াবাড়ি, যেটা শিরকের পর্যায়ে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তার কাছে গিয়ে কিছু বলা, তার কাছে নিজের ফরিয়াদ জানানো, নিজের আরজি পেশ করা, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য চেষ্টা করা, এই সবকিছুই সুস্পষ্ট হারাম কাজ। এই ধরনের ওয়াসিলা গ্রহণ ইসলামী শরীয়তে হারাম। কিন্তু এটা সত্য যে আপনি সালাম দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সালামের উত্তর নেন। এই স্পেশালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়েছেন। এটা আমরা মানি। ব্যাস এইভাবে মানতে হবে, এইভাবে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যা বললাম, যে কাজের কথা বললাম, যে আমলের কথা বললাম, যে ইহতিসাবের কথা বললাম এবং আকীদার যে বিষয়গুলো স্পষ্ট করলাম, সেগুলো মানার বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আজকে এই পর্যন্তই। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।